আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেশ গড়ার পরিকল্পনায় কৃষিকাজ নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা বাংলাদেশে দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় মৎস্য চাষি যারা যারা শাকসবজি চাষাবাদ করে তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। প্লাস যারা পোলট্রি, ডেয়ারি এবং যারা মৎস্য চাষি তাদেরও সেম ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, সিন্ডিকেটের কারণে তাদের কাছে পণ্য সঠিক ন্যায্য মূল্যটা পৌঁছায় না। সো বিএনপি যদি সরকার গঠন করে, আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে সিন্ডিকেট বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের এবং খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কি পরিকল্পনা গ্রহণ করবেন? আপনার থ্যাংক ইউ। আপনার এই প্রশ্নটার মধ্যে, টোটাল প্রশ্নের মধ্যে বোধহয় দুটো প্রশ্ন আছে ভেতরে। একটা হচ্ছে যে কৃষকদের পাশে দাঁড়ানো। আপনি ফ্যামিলি কার্ডটা যখন দেখেছেন, ওখানে আপনি দেখেছেন যে আমরা কম বেশি 10টি পয়েন্ট ওখানে দিয়েছি। যে আমরা যদি খুব ব্রিফলি আসি, খুব ছোটভাবে সংক্ষিপ্তভাবে দেখি, তাহলে ধরে নেন ব্যাপারটা এরকম: আমাদের ক্ষুদ্র কৃষক আছে, প্রান্তিক কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বড় মোটামুটি 4 ধরনের কৃষক আছে। তো এই কৃষকদের পাশে, বিশেষ করে যারা নিজের জমি চাষ করছেন, আমরা প্ল্যান যেটা করেছি মোটামুটি ভাবে, আমাদের প্রত্যেক উপজেলায় কৃষি অফিসার আছে এবং 3 জন সহকারী কৃষি অফিসার আছে তার সাথে। এদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যত কৃষি জমি আছে এবং যে যে জমির মালিক কৃষি কাজের জন্য, পুরো জিনিসটার একটা আমরা ডাটা তৈরি করব। একটা জায়গায়, একটা ব্যাংকে, একটা সার্ভারের মধ্যে পুরো জিনিসটা থাকবে। অর্থাৎ আপনি চট্টগ্রামেই হোক বা ঢাকাই হোক বসে, আপনি সাতক্ষীরাতে কোন একটা পার্টিকুলার উপজেলায় ওই কৃষকটা কি চাষ করছে আপনি জানতে পারবেন। আচ্ছা, আপনি যখন এই ইনফরমেশনটা, ডিটেল ইনফরমেশনটা আপনার কাছে থাকবে, তখন যেহেতু আপনি জানতে পারছেন যে ও কোন সিজনে কোন চাষটা করছে, তখন আপনি ওইভাবে করে আপনার প্ল্যানটা আপনি সাজাতে পারবেন যে তাকে আপনি কখন কোন সহযোগিতা দিবেন। আমরা সরাসরি কৃষকদেরকে এই মুহূর্তে কৃষিতে সাবসিডি দেওয়া হয়, সারে বা বিভিন্ন বিষয়ে সাবসিডি দেওয়া হয়। আমরা সরাসরি কৃষকের হাতে সেই সারটা বলেন, আমরা যদি জানি তার যদি 1 বিঘা জমিতে, এখানে কানি বলে বোধ না চট্টগ্রামে, 1 কানি, হ্যাঁ জমির হিসেবে কানি বলে বোধ, হ্যাঁ। ধরেন কারো 1 কানি জমি আছে, সে ওই জমিতে কোন সিজনে, সে হয়তো বছরে 2টো ফসল করে, কোন সিজনে কি ফসল করছে আপনি যদি এটা জানেন, তখন আপনি ওকে ওই হিসাবে আপনি একটা সাপোর্ট দিতে পারবেন যে ঠিক আছে, এই বছরও ফার্স্ট সিজনে আলু করছে, তাহলে আপনি ওই আলুর বীজ, সার এবং কীটনাশক দিতে পারবেন। এছাড়া আরো কিছু আমরা সুবিধা রেখেছি। যেমন একটা সুবিধার কথা বলি, আমরা এর মধ্যে অলরেডি এটা এক্সপেরিমেন্টালি আমরা কাজ করেছি। এরই মধ্যে প্রায় 3.5 কিছু বেশি কৃষক ওই অ্যাপের সাথে ইনভলভ হয়। অ্যাপটা কিরকম? অ্যাপটা হচ্ছে যে ওই কৃষকের যে ফোনটা আছে, সেই ফোনের মাধ্যমে সে চেক করতে পারবে কালকে ওয়েদার সিচুয়েশন তার কি থাকবে। কালকে ওয়েদার সিচুয়েশন যদি তার পক্ষে থাকে, তাহলে সে হারভেস্ট করতে পারবে অথবা সার দিতে পারবে বা যেটা তার প্রয়োজন সেটা করতে পারবে ওয়েদার চেক করে। এর বাইরে আপনার যখন কার্ডটা থাকবে, তার যেহেতু পুরো ডাটাটা থাকবে, তার জন্য ব্যাংক ঋণ পেতে সুবিধা হবে। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ হলো, প্রাকৃতিক দুর্যোগে আপনি ইজিলি স্যাটেলাইট দিয়ে এখন বের করে ফেলতে পারবেন যে কতটুকু পার্টিকুলার জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোন কোন কৃষক এফেক্টেড হয়েছে। আপনি শুধুমাত্র যে যে কৃষক এফেক্টেড হয়েছে আপনি সঠিকভাবেই তাদেরকে সহযোগিতা পৌঁছাতে পারবেন, এখন যেটা সমস্যা হয় অনেক ক্ষেত্রে। এইগুলো মোটামুটি কৃষক কার্ডের বিষয়। এবার আসলে আপনি সিন্ডিকেটের, না কোয়েশ্চেন বিতে যাচ্ছি আমি এবার। সিন্ডিকেটের বিষয়টা আছে, আপনি বোধহয় ইকোনমিক্সের ছাত্র বললেন। যেহেতু আপনি ইকোনমিক্সের ছাত্র, আপনি জানেন ইকোনমির নিজস্ব একটা গতি আছে। আপনি যদি ওই গতিটাকে বাধাগ্রস্ত করেন, তখন কিন্তু ওটা আপনাকে স্যুট করবে না। আপনি যে জামাটা পরে আছেন, এই জামাটা যে প্রডিউস করেছে, যে মেক করেছে, আপনি কি তার কাছ থেকে কিনেছেন? ডেফিনেটলি আপনি তার কাছ থেকে কিনে নেন। তাকে কেউ অর্ডার দিয়েছে, সেই জামাটা বানিয়েছে, তারপরে এক সাপ্লায়ার নিয়েছে, সেই সাপ্লায়ার থেকে হয়তো হোলসেলার নিয়েছে, হোলসেলার থেকে হয়তো ছোট সেলার নিয়েছে, ছোট সেলার থেকে হয়তো দোকানদার নিয়েছে, দোকানদারের কাছ থেকে আপনি কিনেছেন। ইকোনমির কতগুলো স্টেপ আছে, ন্যাচারাল কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলোকে আপনি বাধাগ্রস্ত করতে পারবেন না। তবে বাংলাদেশের সিন্ডিকেট বলতে যে এই বিষয়টাকে বোঝায়, হ্যাঁ, এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ ঢুকে পড়ে, তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক বাড়িয়ে ফেলে। আমরা যেটা করতে পারি, বিভিন্ন কারণ আছে, আমরা যেটা করতে পারি, কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা
বের করতে পারি, তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ক্লিন করতে পারি, এইভাবে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি। কিন্তু আপনি যদি সবাইকে ধরতে যান তখন কিন্তু ওটা আর বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ওই যে প্রথমে যেটা বললাম, যেহেতু আপনি ইকোনমির ছাত্র, আপনি বুঝবেন ভালো করে, ইকোনমিকে নিজের মতন কন্ট্রোল করতে গেলে গন্ডগোল দেখা দিবে। ইকোনমিকে ইকোনমির মতন চলতে হবে। কেউ যদি ওটাতে এমন কোনো কিছু করতে যায় যেটা অনৈতিক, সেখানে আপনি তখন ব্যাপারটাকে অ্যাড্রেস করতে পারেন।